এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে রাসায়নিক গণনা অধ্যায় থেকে রাসায়নিক সমীকরণের গুরুত্ব শিখব। তাহলে প্রথমে শিখব রাসায়নিক সমীকরণ কি। রাসায়নিক সমীকরণ কি জানার আগে শিখব রাসায়নিক বিক্রিয়া কাদেরকে নিয়ে তৈরি হয়, এবং এটাকে আমি প্রথমে জানি যে রাসায়নিক বিক্রিয়া কেন বলছি, ভৌত বিক্রিয়া নয়। আমরা জানি যে ভৌত বিক্রিয়া হলে বিক্রিয়ার পরে যা তৈরি হয় সেটা থেকে আবার আমরা প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ককে ফিরিয়ে নিতে পারি। তাহলে এটা বোঝার আগে প্রথমে বুঝি বিক্রিয়ক কি। বিক্রিয়ক হচ্ছে তারাই যারা বিক্রিয়া করে নতুন একটা পদার্থ তৈরি করে। যেমন এখানে দেখো N2+3H2 মিলে তৈরি হয়েছে 2NH3। এবার এই N2 আর 3H2 মিলে বিক্রিয়া করেছে, তাহলে আমি এদেরকে কি বলবো? এদেরকে বলবো বিক্রিয়ক, অর্থাৎ যারা বিক্রিয়া করে তারা বিক্রিয়ক। বিক্রিয়াজাত পদার্থকে বিক্রিয়করা বিক্রিয়া করে যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়াজাত পদার্থ কোনটা বেরোলো? 2NH3টা। তাহলে আমরা কি বুঝলাম? যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের দুপাশে যদি পরমাণু সংখ্যা সমান রেখে আমরা একটা সমীকরণের আকারে প্রকাশ করতে পারি, সেটাকেই আমরা বলি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। এবার রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়? নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়। এতে কি হচ্ছে? এটাতে আমরা কিন্তু সাধারণ উপায়ে ফেরত নিয়ে যেতে পারছি না, তাই জন্য এটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে বোঝা গেল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ কি, এবং রাসায়নিক বিক্রিয়াটা কি, আর সমীকরণ কি। তাহলে এটাই হচ্ছে সমীকরণ। দেখো এটা সমিত অবস্থায় আছে, অর্থাৎ দুপাশে অণুর সংখ্যা সমান আছে কিনা দেখি। এখানে এন এর কটা পরমাণু আছে আগে দেখি। এন এর দুটো পরমাণু আছে, এখানে কটা হলো? দুটো। এবার দেখো এখানে তিনটে H2 আছে, H দ্বি পরমাণু, অর্থাৎ H2। তাহলে তিনখানা আছে, তাহলে 3 দুগুণে কটা হাইড্রোজেন আছে? 6টা। এখানে আমরা দেখি 3 দুগুণে 6টা, তাহলে এটা মিলে গেছে, তার মানে এটা কি হয়ে গেল? সমিত সমীকরণ হয়ে গেল। এইবার আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি তথ্য জানতে পারি? প্রথমে জানতে পারি গুণগত তথ্য, আর দ্বিতীয় পরিমাণগত তথ্য। গুণগত তথ্য মানে কি কি নেচারের, কি কি দিয়ে তৈরি হচ্ছে, এই সব কিছু বুঝবো। আর পরিমাণগত তথ্য মানে কি কোয়ান্টিটিতে তৈরি হচ্ছে, কি পরিমাণে তৈরি হচ্ছে, বা কি পরিমাণ বিক্রিয়ক মিলে বিক্রিয়াজাত কতটা তৈরি করতে পারছে, এইসবই পরিমাণগত তথ্য। তাহলে এবার আমরা গুণগত তথ্য সম্পর্কে জানি। গুণগত তথ্যে আমরা কি জানছি? যারা বিক্রিয়া করছে বা বিক্রিয়াজাত পদার্থ হিসেবে তৈরি হচ্ছে তাদের সংকেতের নাম কি? যে অণুগুলো মিলে, এটা কি দেখতে পাচ্ছ? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি করছে। তাহলে হাইড্রোজেনের সংকেত দেখতে পাচ্ছ H2, O2 হচ্ছে জলের সংকেত 2H2। তাহলে সংকেত নাম জানতে পারি, মৌলের নাম ও চিহ্ন। এবার দেখো এখানে যে মৌলগুলো আছে এটা কোন মৌল? হাইড্রোজেন মৌল, অক্সিজেন মৌল। তাহলে এর চিহ্ন কি? অক্সিজেনের O, হাইড্রোজেনের H। তাহলে নাম এবং চিহ্ন এইগুলো আমরা জানতে পারছি। আর কি জানতে পারছি? আণবিক সংযুক্তি, অর্থাৎ কত অণু কি মিলে কি তৈরি হয়েছে। তাহলে দেখো এখানে কতটা আছে? 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে? 2 অণু জল। তাহলে আমরা এই আণবিক সংযুক্তিটা বুঝতে পারছি। তাহলে এইগুলোই হচ্ছে গুণগত তথ্য। এরপর কি জানবো? পরিমাণগত তথ্য। সেখানে ফার্স্টেই কি জানছি? অণু পরমাণুর সংখ্যা, অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের অণু বা পরমাণুর সংখ্যা। ফার্স্টে অণুর সংখ্যা যদি বোঝাই, H2 দ্বিপরমাণু, অর্থাৎ H2 একটা অণু, কটা আছে? দুটো। আর অক্সিজেনের কটা অণু আছে? একটা। আর এইখানে দেখো জলের কটা অণু তৈরি হয়েছে? দুটো। তাহলে অণু পরমাণুর সংখ্যা জানতে পারছি। তাহলে অণুর সংখ্যা জানলাম, পরমাণু জানি হাইড্রোজেন দ্বিপরমাণু দুটো, তাহলে এখানে 4খানা হাইড্রোজেন আছে পরমাণু, এখানে 2খানা অক্সিজেন পরমাণু আছে, আর এখানে জলের পরমাণু কখানা আছে? 2খানা। জলের পরমাণু না, জলের অণু, কারণ এইটা হচ্ছে অণু কেন? দুটো পরমাণু নিয়ে তৈরি হচ্ছে, হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু নিয়ে। তাহলে অণু পরমাণুর সংখ্যা জানলাম। এবার ওজনের অনুপাত জানতে পারি কিভাবে? ভালো করে দেখো এখানে আণবিক ভর বা আণবিক ওজন কত। এখানে দুটো হাইড্রোজেন আছে, আর তারপর হচ্ছে একটা অক্সিজেন আছে, তারপর এখানে আছে 2 অণু জল। তাহলে ওজন থেকে এদের অনুপাত বার করতে পারছি। তাহলে আর কি বার করবো? আয়তনগত অনুপাত। ওজনগত অনুপাত কাদের ক্ষেত্রে হবে? এমনি যে কোনো পদার্থের, এটা ধরো জল উৎপন্ন হচ্ছে, এটা যদি লিকুইড হয় তাহলে আমি ওজন অনুপাত বার করব। কিন্তু যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ উভয়ই কি হয়? উভয়ই হয় গ্যাসীয়, তাহলে আমরা কি বার করবো? আয়তনগত অনুপাত বার করতে পারি। এবার ভর সংরক্ষণের সত্যতা যাচাই হচ্ছে কিনা, এই সূত্রটা কাজ করছে কিনা, এটাও আমরা এখান থেকে জানতে পাই।
তাহলে আমরা কি জানতে পারি? ভর সংরক্ষণের সত্যতা যাচাই, অর্থাৎ ভরটা সংরক্ষণ হচ্ছে কিনা। দেখো হাইড্রোজেন দ্বিপরমাণু, হাইড্রোজেনের একটা অণুতে থাকে দুখানা পরমাণু, এখানে দেখতে পাচ্ছ দুখানা আছে, তাহলে দুখানা হাইড্রোজেন অণু আছে আর একটা অণুতে দুটো পরমাণু আছে, তাহলে কত বেরোচ্ছে? 4 গ্রাম। আর এখানে অক্সিজেন আমরা কত জানি? অক্সিজেনের একখানাই পরমাণু অণু রয়েছে, একটা অণুতে কটা পরমাণু আছে? দুটো। তাহলে একটা অণুতে দুটো পরমাণু রয়েছে, 2 গুণ 16 করতে পারি, কত বেরোয়? 32। আর এখানে জল রয়েছে, জল কত আমরা জানি? এই দুইটা থাকলো দুই অণুর মধ্যে, এখানে দেখো হাইড্রোজেন 1 করে দুটো রয়েছে আর একটা 16 রয়েছে। তাহলে ভালো করে দেখো এখানে কত রয়েছে? 2 গুণ 16 আর 2 এর 18, তার মানে 36। ভালো করে দেখো, যোগ করে 4 আর 32 যোগ করলে হয় 36, আর এখানে 36 গ্রাম। তাহলে যতটা বিক্রিয়কের ভর ততটাই বিক্রিয়াজাত পদার্থের ভর বেরোলো। তাহলে ভর সংরক্ষণের সত্যতা যাচাই এটা থেকে হয়ে যাচ্ছে। তাহলে আর আমি কি বলেছিলাম যে আয়তনগত অনুপাত, সেটা কি করে বার করব? দেখো সেটা হচ্ছে কয় অণু অক্সিজেন তৈরি হয়েছে? 2 অণু। কয় অণু হাইড্রোজেন মিলেছে? 2 অণু। আর কতটা অক্সিজেন নিয়েছি? 1 অণু। আর বিক্রিয়াজাত পদার্থের অনুপাত কত অণুর? 2:1:1। এছাড়া ওজনের অনুপাতও করতে পারবো, 4:32:36। সুতরাং এখান থেকে সমস্ত পরিমাণগত তথ্য বার করে নেওয়া সম্ভব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.